أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة زارية أو علم ينتفع به أو ولد صالح كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذة الموت كما قال عليه الصلاة والتسليم. মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবই। যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে সবই। আপন আমল কর ভারী সময় যে আর নাই। আপন আমল কর ভারী সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায়। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আছে নাকি?
থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। উপস্থিত আজকে কাশিপাড়া কি আছে, কাশিবাড়ি ইসলামপুর থানা, ইসলামপুর উত্তর দিনাজপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই মসজিদ কেন্দ্রিক একটি মাহফিল, যে সমস্ত ভাইরা আজকের এই আয়োজক, আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে ওমানের মতো কবুল করুন, পড়ে আমিন। আজকের এই সভার সুযোগ্য সম্মানিত আপামর নির্বাচিত আজকের এই সভার সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট জ্ঞানী গুণী সর্বগণে গণান্বিত ব্যক্তিবর্গ, সামনে যারা বসে আছেন বিভিন্ন এলাকা থেকে আগত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বয়োঘনিষ্ঠ শুধু মুসলমান শ্রোতামণ্ডলী, পর্দা নাসিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ইসলামপুর এলাকাবাসী, আল্লাহ তাআলার দরবারে আমরা প্রশংসা করি যে আল্লাহ তাআলা প্রশংসার হক রাখেন, যিনি হায়াতের মালিক। হায়াতের মালিক কে বলেন তো? হায়াত দিয়েছেন কে? মৌতের মালিক আল্লাহ। যে আল্লাহ তাআলা আজকে আমাদের এখানে আজকে কাশিবাড়ি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই সভাতে যিনি বসিয়ে কোরআন হাদিস শোনার সুবর্ণ সুযোগ দান করেছেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে সমসুরে একটি বাক্যের দ্বারায় প্রশংসা করে মুখরিত করে তুলি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি জায়গা থেকে আয়াতে কারিমা পাঠ করেছি এবং হাদিস থেকে দুটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি বিষয়ের উপরে আলোচনা করার নিরিখে আমি আয়াতগুলো যেহেতু পড়েছি, আমার মাবুদ আমাকে যতদূর বলা তৌফিক দান করবেন। আমি ক্ষুদ্র জ্ঞানের মালিক, ক্ষুদ্র জ্ঞানের মানুষ, আমার জ্ঞান তেমন নেই। আল্লাহ তাআলা আমাকে যতদূর বলাবেন, এখনই যদি আল্লাহর ইঙ্গিত ইশারা হয়, আমি জবান দিয়ে কোনো কথা বাহির করতে পারবো না। বহু মানুষ আপনার এলাকায় আছে যাদের কথা হয় না মুখ দিয়ে, যাদেরকে আমরা বোবা বলি, আমাদের ভাষায় বোবা বলি, যাদের মুখ দিয়ে কথা উচ্চারিত হয় না, যারা ইশারাতে কথা বলে, তারাও আল্লাহর গোলাম। আজকে আল্লাহ তাআলা আমাকে বাকশক্তি দিয়েছেন, আমি সুন্দর করে আপনাদের কাছে কথা বলতে পারছি, যে আল্লাহ তাআলা আমাকে বলাচ্ছেন, বলার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন, তো আমি কোরআন এবং হাদিস দিয়ে যতদূর আমার পক্ষে সম্ভব আজকে আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা দুনিয়াতে আছি, আমরা একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা আওয়াজ দিয়ে বলেন, আপনার আপনজন যারা মারা গেছেন তাদের সঙ্গে আর সাক্ষাৎ হবে? দুনিয়াতে হবে? এমন একটা ফ্যামিলির কথা বলেন যে ফ্যামিলিতে 10 বছরের মধ্যে, 20 বছরের মধ্যে, 50 বছরের মধ্যে মানুষ মারা যায়নি, বলা যাবে? আপনার দাদা চলে গেছেন, দাদার বাবা গেছেন,
যদি আপনার বাবা আছেন তা আপনার বাবার বাবা গেছেন আপনার দাদা যদি বেঁচে আছেন তো তার বাবা নেই, আপনার অনেকের দাদি নেই, অনেকের দাদা নেই, অনেকের নানা নেই, অনেকের নানি নেই, অনেকের আপনজন আপন ভাই কবরস্থ হয়ে গেছে, অনেকের প্রিয় সন্তান কবরে চলে গেছে, অনেকের প্রিয় মেয়ে কবরে চলে গেছে, অনেকের মা আব্বা কবরে চলে গেছে। গেছে না যায়নি? গেছে। একদিন আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাব, কথাটা ঠিক না ভুল? একজন বলেন যে আমি বেঁচে থাকব, হাত তুলে বলেন আমি চিরদিন বেঁচে থাকব। পারবেন বলতে কেউ? পারবেন? পারবেন না। একজনের নাম বলেন যে মানুষটা পৃথিবীতে চিরদিন বাঁচতে চেয়েছিলেন, উনি মারা যাবেন না, দুনিয়া ছেড়ে যাবেন না, স্ত্রী পুত্র আপনজনদের ছেড়ে যাবেন না, এই জন্য যত প্রকারের কৌশল সব অবলম্বন করেছিলেন। লোকটার নাম কি বলা যাবে? বলা যাবে? যাবে না। শুনতে মন চাই, পৃথিবীতে কিছু মানুষ এসেছিলেন যারা মরতে চাননি, যাতে করে মৃত্যু না হয় সেজন্য যত প্রকারের কৌশল সব অবলম্বন করেছিলেন। এমনকি এক ঢোক পানি পান করবেন সেটাও পরীক্ষা করে পান করতেন, যাতে পানিটা খেয়ে আমার মৃত্যু না হয়ে যায়। এজন্য পৃথিবীর বিখ্যাত ডাক্তার যারা, সেই সমস্ত ডাক্তারদেরকে বাড়িতে বসিয়ে রেখে তাদেরকে টাকা দিয়ে যে ইনকাম তারা করতেন, ডবল ইনকাম তার বাড়িতে, বেশি টাকা দিয়ে তাদেরকে বাড়িতে রেখেছিলেন। যে খাবারটা খেতেন খাবারটাও পরীক্ষা করা হতো, সকাল বিকাল দুপুর 3 বার শরীরকে চেক আপ করা হতো। লোকটা নেই, মারা গেছে, বেঁচে থাকতে পারিনি। দাম বলবো, আপনারা বলতে পারেন না, আমি নামটা বলবো, তার করুণ কাহিনী আপনাদেরকে শুনিয়ে যাব। নাম্বার 2, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওই মানুষটার নাম কি বলা যাবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটার নাম কি বলা যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার চাইতে দামি মানুষ তখন ছিল না, বর্তমানে নেই, কিয়ামত পর্যন্ত কেউ জন্মগ্রহণ করবেন না। সেই মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছেন। যখন গেছেন তার আগে কিছু ঘটনা আছে, তার মৃত্যুর অবস্থা কেমন হয়েছিল এই করুণ ইতিহাসটা আপনাদের কাছে কোরআন এবং হাদিস দিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু এতগুলো কথা যদি আপনাকে শুনতে হয় তাহলে ধীরস্থিরভাবে বসে থাকতে হবে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, রাত এখন 11:35 হলো। গত রাতে আপনারা জেগেছিলেন? কথা বলেন, জেগেছিলেন? গোটা রাত জেগেছিলেন? গোটা রাত জেগেছিলেন? ছিলেন না। আজকে জেগে আছেন, আগামীকাল যদি বিপদ না হয় জেগে থাকবেন? কথা বলেন, জেগে থাকবেন? থাকবেন না। অথচ আমি এসেছি বহু দূর থেকে, আমার বাড়ি নদিয়া জেলা, বহু দূরের রাস্তা এখান থেকে। আমি সেখান থেকে বাইর হয়ে আপনাদের খেদমতে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনাবো, এই নিয়তে এসেছি যাতে করে আপনাদের পরিবর্তন হয়। যারা নামাজ পড়েন না তারা নামাজ পড়বেন, যারা রমজানের রোজা রাখেন না তারা রমজানের সিয়াম পালন করবেন। এই নিয়তে জীবন পরিবর্তন যাতে হয় সেজন্য আজকের এই বক্তব্য শুরু করেছি। আমি নিয়ত রেখেছিলাম আজকে আলাদা বিষয়ে আলোচনা করব, কিন্তু মানুষ ঘুম পাচ্ছেন, এজন্য আপনাদের ঘুমটা যাতে ছুটে এই দিকে লক্ষ্য রেখে আজকে বক্তব্য আমি পরিবর্তন করলাম স্টেজে এসে। আমার বক্তব্য আজকে রাখার ইচ্ছা ছিল বর্তমান চলমান ধর্ম বনাম আসল ধর্ম, এই নিয়ে আজকে আলোচনা করতাম, কিন্তু গুটি কয়েক মানুষ, আলোচনা কাদের শোনাবো? ভরপুর মানুষ থাকবে,
এই আলোচনা সেই দিনে হবে যেদিন লোক ভর্তি থাকবে প্যান্ডেলে, মানুষের কাছে আস্তে আস্তে করে বুঝিয়ে বুঝিয়ে কথাগুলো বলার চেষ্টা করব। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা কিছু আছে এখানে, যে বিষয়টা আলোচনা করার ছিল আমি আজকে আলোচনা করছি, এটাও যদি ধীর স্থিরভাবে শোনেন তাহলে আপনারা উপকৃত হবেন, এটা আমি বড় আশাবাদী ইনশাল্লাহ। জি ভাই, আমি আপনাদের কাছে শুরু করছি, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা কথাগুলো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখন কোন সময় অবস্থান করছি? এটা দিন না রাত? চাচা আপনি বলেন, এটা দিন না রাত? এবছরে ওমরাতে গিয়েছিলাম, তা আমরা গিয়েছিলাম ৭৫ জনের একটা কাফেলা ছিল আমাদের, ৭৫ জন আমরা গিয়েছিলাম। তার মধ্যে কিছু বয়স্ক মানুষ ছিলেন। বয়স্ক মানুষের মধ্যে একজন ছিলেন মৌলানা ইবাদুল্লাহ ইসলাহি, নাম শুনেছেন, বক্তা। ওটা আমার প্রিয় বন্ধু, ছোটবেলাকার বাল্য বন্ধু। ওর আব্বা মা দুজনই গিয়েছিলেন এবং যার বাড়িতে খেয়ে মানুষ হয়েছিলেন, শিক্ষা অর্জন করেছিলেন, যাকে জায়গির বলি, জায়গির এবং জায়গিরনি দুজনই গিয়েছিলেন। তো ওর আব্বা একদিন হঠাৎ করে রাতে বলছে, বাবা এশার নামাজ কখন হবে? তখন আমরা ফজরের নামাজের জন্য অপেক্ষায় রয়েছি, ফজরের নামাজের জন্য অপেক্ষায় রয়েছে, আমরা তাহাজ্জুদ পড়তে গেছি। এমন সময় বলছে, বাবা কখন এশার নামাজ কখন হবে? মানে এতটাই লাইট, এতটাই মানে রাত দিন বোঝার মতো পরিস্থিতি নেই। যেখানে আছেন সেখানেও দিন মনে হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেও দিন মনে হচ্ছে। এই জন্য রাত বুঝতে পারছি না। এই কারণে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এটা রাত না দিন? রাত না দিন? রাত। বুঝতে পারছেন আপনারা? মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করছি, মানে উনি ঘুম পাচ্ছেন, বয়স্ক মানুষ তো, যাতে করে ঘুমটা ছুটে, ওই জন্য জিজ্ঞাসা করছি। তাহলে রাত, এটা বুঝতে পেরেছেন। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, পৃথিবী তো শুরু হয়েছে। আপনার ফ্যামিলি যদি দেখেন, আপনার ফ্যামিলিতে আপনার দাদা আগে এসেছিলেন, তারপরে আপনার বাবা, তারপরে আপনি, আপনার বড় ভাই, আপনার বড় বোন, পরস্পর এসেছেন না আসেননি? তাহলে একটা ফ্যামিলি শুরু হয়েছে। আপনি একটা বিল্ডিং দিয়েছেন, বিল্ডিংয়ের ভিত কেটেছেন, সেদিন থেকে কিন্তু বিল্ডিং শুরু হয়েছে, বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে। তা আপনাদের জিজ্ঞাসা করছি, এই পৃথিবী আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, পৃথিবী তো এই অবস্থায় ছিল না। পৃথিবী আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, সেই সময় রাতকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করলেন না দিনকে? কথা বলেন। রাত আগে সৃষ্টি করলেন না দিন আগে সৃষ্টি করলেন? ভেজাল। জি, একজন জিজ্ঞাসা করছেন একজন মৌলানাকে, উনি ফকির, ফকির বুঝেন তো মৌলানা? ফকির মানে ওরা ওই বলে যে আমাদের কাছে 40 পারা কোরআন আছে, ওই ফকির। ওরা আলেম পেলে পারে ওদের খুব মানে কথার ধাঁচ পরিবর্তন হয়ে যায়। একজন শাইখুল হাদিস মৌলানার কাছে গেছেন, বলছেন, মৌলানা আমি আপনার কাছে এসেছি, একটা প্রশ্ন করব আপনাকে। কি প্রশ্ন বাবা? বয়স্ক মানুষ, মৌলানা খুব প্রবীণ মানুষ, বলছেন কি প্রশ্ন করবে? বলছে, হযরত আদম আলাইহিস সালামের বিবাহ হাওয়ার সাথে যখন হলো, বিবাহ কে পড়িয়েছিল? জবাব কি হবে? মৌলানা বলছেন, বাবা ওই সময় তো আমি ছিলাম না, আমি খবরটা বলতে পারবো না। তো বলছে, আপনি কি লেখাপড়া করেননি? বলছি, যদি তাই বলেন তাহলে আমাকে দাওয়াত দিতে আল্লাহ ভুলে গিয়েছিলেন। কথা বুঝছেন না? বলেন তো ওই প্রশ্ন, এটা কোনো প্রশ্ন হলো? এটা আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করেছিলেন। সে সময় তো তৃতীয় নাম্বার কোনো মানুষ ছিল না। মানে এগুলো ভণ্ডামি, ওই ভণ্ডদেরকে এভাবেই বুঝাতে হয়। তা আমি আপনাদের কাছে বলছি ভাইজান, আল্লাহ তাআলা দিনকে আগে সৃষ্টি করলেন না রাতকে? যদি বলি পৃথিবীতে আল্লাহ তাআলা ডিমকে আগে সৃষ্টি করেছেন না মুরগিকে আগে সৃষ্টি করেছেন? কাকে? আমি একটা গল্প পড়েছিলাম,
বাংলাদেশের একটা উপন্যাসে পড়েছিলাম, একজন মহিলা তার স্বামীকে বলছে, তুমি তো খুব বিচক্ষণ মানুষ, এলাকার সবার বিচার করো, আজকে তোমাকে একটা প্রশ্ন করব, কিভাবে মানুষের বিচার করে এটা আমি আজকে চেক করব। বলছে বলো। বলছে ওই যে আমার বাড়িতে ওই মরগটা দেখতে পাচ্ছ কোনায়, লাল মরগ, 1 বছর বয়স হতে চললো। ওই মরগটা আমার এই যে চাল আছে, চাল বোঝেন তো, চাল, বলছে আমাদের বাড়ির যে চাল আছে, চালের উপরে যদি ডিমটা পড়ে কোন দিকে পড়বে তোমাকে বলতে হবে। লোকটা চিন্তা ভাবনা না করে বলছে যেদিকে পিছনটা থাকবে ওই দিকে পড়বে। বলেন তো মরগে ডিম পাড়ে? বলছে আপনি এ পর্যন্ত যত প্রকারের যত রকমের বিচার করেছেন সব বিচারে কিন্তু খুঁত আছে, ভুল আছে। আপনি যদি মরগ আর মুরগি এটাই নির্ণয় করতে না পারেন তাহলে বিচার কিভাবে আপনি করেছেন? তা কিছু মূর্খ মানুষ হলেও বুদ্ধি পাকা থাকে। তা আমি আপনাদের কাছে বলছিলাম, ডিম আগে তৈরি হয়েছে না মুরগি আগে তৈরি হয়েছে? সৃষ্টি কে আগে হয়েছে? এ বিষয়ে অনেক গভীর তথ্য আপনারা কোরআন হাদিস না পড়ার কারণে এগুলো বুঝতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। আল্লাহ তাআলা বলেন, আমি দিনকে সৃষ্টি করিনি, আগে রাতকে সৃষ্টি করেছি। রাতকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝ থেকে সেখান থেকে বাহির করেছি দিনকে। আমি সুন্দর করে রাতকে আগে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত্যুকে আগে সৃষ্টি করেছি আর তার মাঝ থেকে আমি হায়াতকে সৃষ্টি করেছি, হায়াতকে বাহির করেছি। অতএব আগে গোটা পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছু মৃত্যু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলতে গিয়ে সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে মানুষ যখন রেগে যায়, একজন মানুষ আর একজনের উপরে যখন খুব রাগান্বিত হয়ে যায়, কোনো একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে যখন খুব তুমুল ঝগড়া চলছে, তখন একজন আর একজনকে বলে, বেশি বাড়াবাড়ি করিস না, মরতে তো হবে একবার, তোকে মারবো তারপরে মরবো। বলে কি বলেন? বলে বেশি বাড়াবাড়ি করিস না, মরতে তো হবে একবার, তোকে মারবো তারপরে শেষ দেখা দেখবো। বলে কি বলে না? বলে। কিন্তু এ কথাটা ভুল না ঠিক? কথা বলেন, কথাটা ভুল বলে না ঠিক বলে? ভুল বলে। মানুষ একবার মরবে এটা নয়। কোরআন বলছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু থেকে জীবন দান করলাম, এরপরে তোমরা কেমন করে আমার সঙ্গে অস্বীকার করো, আমার অস্তিত্বগুলোকে কিভাবে অস্বীকার করো, কোন নিরিখে তোমরা বলো আল্লাহ বলে কিছুই নেই, স্রষ্টা বলে কিছুই নেই, অটোমেটিক সৃষ্টি হয়ে গেছে। একদিন আমাদের সামনে একজন মানুষ বলছেন যে আকাশটা দেখতে পাচ্ছ, এর সৃষ্টিকর্তা বলে কিছুই নেই। আমি তাকে বললাম, এটা যদি নাই থাকে তাহলে আপনাকে আমি ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি, আমার কিছু কথা আছে, তার সঙ্গে অনেক কথা হলো, কতগুলো আপনাদের সামনে আর বলার নেই, কারণ আপনাদের কাছে প্রসঙ্গে বলতে গেলে পারে আসল জায়গাটাই ছুটে যাবে। এই জন্য আপনাদের কাছে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সঙ্গে
সঙ্গে অস্বীকার করো, আমার অস্তিত্বকে অস্বীকার করো। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি যে মৃত্যু ছিলে তার জ্বলন্ত প্রমাণ তোমাকে দিচ্ছি। যেই দিনে তোমার জন্ম হলো, আমার ডেট অফ বার্থ হলো 10/5/1992। 10/5/1992। এই 10/5/1992 তার আগে, একদিন আগে, 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে আমার মাও জানতো না। যেই দিন আমি পেটে এসেছি মায়ের, সেদিন মা বুঝতে পেরেছে। তার আগের দিন পর্যন্ত মা বুঝতে পারেনি, তার মা, আমার মা জানতে পারেনি যে মুক্তার বলে একটা ছেলে আমার জন্মগ্রহণ করবে। সে একদিন 2024 সালে 25শে নভেম্বর সে ইসলামপুরের কাশিবাড়ি গ্রামে যাবে। ওখানে গিয়ে খাবার খাবে, ওখানে গিয়ে সে নসিহত করবে, ওখানে গিয়ে সুন্দর করে বয়ান করবে, মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে। সে উঠবে কখন না 11:30টার সময় স্টেজে উঠবে, বক্তব্য রাখবে। আমার ছেলে একদিন গোটা পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, এবং উড়িষ্যা নয় ঝাড়খণ্ড, এবং আপনারা সামনে যে আসাম, মেঘালয়, এতগুলো রাজ্য ঘুরবে আমার ছেলে। এটা মা জানতো না, গ্রামবাসী জানতো না। আপনাদের গ্রামে আমি আসবো, আপনারাও কেউ জানতেন না, কেউ জানতেন না। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম। তোমার কেউ নাম জানতো না, তোমার নাম নিশানা কেউ জানতো না, তোমার বাপ জানতো না তুমি আসবে, তোমার দাদা জানতো না তুমি আসবে। তোমার নানি এত আদর যত্ন করে তোমাকে বড় করেছে, ওই নানি কত চুমু খেয়েছে, নানিও জানতো না তুমি একজন মুক্তার বলে একটা ছেলে তুমি জন্মগ্রহণ করবে। তোমার বয়স হবে, আস্তে আস্তে ধীরে ধীরে তুমি মাওলানা হবে, তুমি 20 বছর পড়াশোনা করবে, একটা মাদ্রাসার দায়িত্ব নিয়ে সুন্দর করে মাদ্রাসা পরিচালনা করবে। শুধু তাই নয়, তুমি গোটা পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং আসাম, মেঘালয়, এতগুলো রাজ্য ঘুরবে। মানুষ তোমাকে চিনবে, তোমার বক্তব্য শোনার জন্য মানুষ ধীর স্থির ভাবে বসে থাকবে। তোমার উদ্দেশ্য হবে কোরআন এবং হাদিসের বয়ান করা, যাতে করে মানুষ উপকৃত হয়, তারা যেন জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করতে পারে। গত বছরে আমি ঝাড়খণ্ডে একটা বক্তব্যের মাধ্যমে বলেছিলাম, পৃথিবীতে কোনো মানুষের যদি আপনজন কেউ থাকে, তাহলে পৃথিবীতে যদি ভালো করে আপনারা সার্চ করে দেখেন, খুব গবেষণার দৃষ্টিতে যদি দেখেন, তাহলে আলেম ছাড়া প্রিয় মানুষ কাউকে খুঁজে পাওয়া যাবে না। কেন? নবীজি একটা উদাহরণ দিয়েছেন। নবীজি বলেছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আর এই হাদিসের নিরিখে নবী একটা উদাহরণ দিয়েছেন। নবীজির সামনে সাহাবীরা বসে আছেন, নবীজি বলছেন, শোনো, আমার উম্মত আর আমার মধ্যে পার্থক্য হলো এটা, আমার উম্মত আর আমার মধ্যে পার্থক্য হলো এটা। এক জায়গায় দাও 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 করে আগুন জ্বলছে, অথবা একটা জায়গায় এমন আগুন জ্বলছে আর গোটা আশেপাশের সমস্ত পোকাগুলো গিয়ে ওই আগুনের উপরে পোকাগুলো উড়ে উড়ে গিয়ে পড়ছে। আর ওখানে আমি, আমার মতো মানুষ যেগুলো রয়েছে, আমি সেই পোকাগুলোকে বাঁচাবার জন্য আগুন থেকে তাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছি, আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পোকাগুলো আমাকে ধাক্কা দিয়ে আমাকে পিছন ফেলে পোকাগুলো সাইড কেটে গিয়ে ওই আগুনের উপরে পড়ছে। আমি বারবার আমার মতো করে কৌশল অবলম্বন করে চেষ্টা করছি যাতে করে পোকাগুলো আগুনে পড়ে নষ্ট না হয়ে যায়, পুড়ে ছাই হয়ে না যায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন থেকে বাঁচাবার জন্য পোকাগুলোকে রক্ষা করার চেষ্টা করছি। নবী বলছেন, শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোকাগুলো, ওই মানুষগুলো আমার উম্মত, যাদের মাজা চেপে ধরেছি, হাত চেপে ধরেছি, যাদেরকে আমি বারবার নিষেধ করেছি, আমি কোরআন এবং হাদিস দিয়েছি যাদের কাছে, মাওলানা গেছে, অসংখ্য আলেম ওলামা যাদের কাছে আমি ছেড়ে দিয়েছি, তারা বারবার নিষেধ করছে, এই পাপগুলো করো না, এই পাপটা করো না, এই অন্যায়
অন্যায়টা করো না, মৃত্যুকে স্মরণ করো, জীবনটা সুন্দর করে পরিচালনা করো। এটা বারবার বহু আলেম বলেছে, বহু মানুষ বলেছে, আমার মতো অসংখ্য মানুষ বলেছে। আমি বহুবার তোমাদের কাছে বলেছি, আমি শেষ পর্যন্ত একটা গ্রন্থ আকারে হাদিস দিয়ে গেছি। আমার জীবনের সমস্ত কথাগুলোকে হাদিস আকারে তোমাদের কাছে রেখে গেলাম, আর আমি তোমাদের কাছে ছেড়ে গেলাম কোরআন। এই দুটি জিনিসকে তোমরা ফলো করে চলবে। আর তোমাদেরকে গাইড হিসাবে এটাকে বুঝাবার জন্য মাওলানা মুখতার আসবে নদিয়া থেকে, কিষানগঞ্জ থেকে আব্দুল হান্নান ভাই আসবে, এরকম অসংখ্য আলেম আপনাদের ইমাম বারবার বলবে। এই সমস্ত আলেমগুলো তারা বক্তব্যের মাধ্যমে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করবে। এরা এগুলো তোমার সবচাইতে প্রকৃত আপনজন। জি, নবী বলছেন আমার উদাহরণ আর আমার উম্মতের উদাহরণ হলো এই যে তারা আগুনের মধ্যে পড়তে চাইছে, আমি তাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। আর ওই কাজটা নবী আজকে নেই, নবী ওই দায়িত্বটা আমার মতো মাওলানাকে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমি ওয়ারিস হিসাবে ছেড়ে গেলাম। কোরআন হাদিসের ওয়ারিস, মালের ওয়ারিস নয়, আমি জ্ঞানের ওয়ারিস রেখে গেলাম। আমার যে জ্ঞান ছিল, যে কাজটা আমি করতাম, সেই কাজটা মাওলানা মুখতার করবে। মাওলানা মুখতার মতো অসংখ্য আলেম ওলামা যারা আছে পৃথিবীতে, তারা ওই কাজটা করবে। আমি তাদেরকে ওয়ারিস হিসাবে দায়িত্ব দিয়ে গেলাম। আমার বাবার 20 বিঘা জমি আছে, 5 ভাই আমরা। বাবা মারা গেলে 4-5 কুড়ি পাবো কে পাবো না ওয়ারিস হিসাবে? ঠিক একইভাবে আল্লাহ রাসূল বলছেন মালের ওয়ারিস নয়, জ্ঞানের ওয়ারিস হিসাবে দায়িত্ব তোমাদেরকে দিয়ে গেলাম। এই জন্য আমি দায়িত্ব নিয়ে দায়িত্ব সহকারে আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করছি। এখন আপনাদের কাছে একটা কথা বলছি, আপনারা এটা হলো উত্তর দিনাজপুরের শেষ সীমানায় আপনারা বসবাস করছেন। আপনাদের জিজ্ঞাসা করছি, আমি নদিয়ার মানুষ, নতুন মুখ, আমি আপনাদের কাছে ইতিপূর্বে কোনো দিন আসিনি। সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখেছেন, আজকে আমি ইসলামপুরের প্রথম বক্তব্য রাখতে এসেছি। আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না? কথা বলেন, পারছেন? কথা ভালো লাগছে না ছেড়ে দেব? রাত হয়েছে বললে ছেড়ে দেব। তাহলে কথা যেটা বলছিলাম, অনেক কথা আজকে ছোট ছোট করে বলবো। অল্প সময়ের মধ্যে ছোট ছোট করে কিছু কথা বলবো। যাদের ভালো লাগবে না তারা কিছু টাকা দিয়ে যাবেন। জি, কিছু টাকা দিয়ে যাবেন। টাকা নেই, আপনি কিছু ধান লিখিয়ে যাবেন, ভুট্টা লিখিয়ে যাবেন, 1 বস্তা সিমেন্ট লিখে তারপরে যাবেন। আর যদি না দেবেন তা চুপচাপ বসে থাকেন। আমি যখন উঠতে বলবো তখন উঠবেন, কারণ এখন নিয়ন্ত্রণ করছে আমি, ভলেন্টিয়ার আমি, নেতা আমি। আমার কথা না শুনে পালিয়ে গেলে পারে আমাকে অবমাননা করা হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূলের কাছে কোনো ইহুদি মেহমান, কোনো খ্রিস্টান মেহমান, অমুসলিম কোনো মেহমান গেলে পারে তাকে সম্মান করতেন রাসূল, তার খাবারের ব্যবস্থা করতেন, তার খোঁজ খবর নিতেন। এটা রাসূলের বৈশিষ্ট্য ছিল। রাসূল সম্মান করেছেন মেহমানের। আমি আজকে আপনাদের কাছে মেহমান কি মেহমান নই? মেহমান। সম্মান রাখতে হবে, তাহলে রাসূলের হাদিস মানা হবে। আর যদি উঠে চলে যান তাহলে আমাকে অবমাননা করা হলো, রাসূলের হাদিসকে অবমাননা করা হলো। যারা উঠবেন উঠে চলে যান। যারা বলবেন আমি হাদিস মানি না, আপনি বেঈমান, উঠে চলে যেতে পারেন। আমি আপনার পাও ধরবো না, হাতও ধরবো না। কথা বুঝছেন কি বুঝছেন না? জি, এত কষ্ট করে এসেছি, কিছু বলবো, আর আপনি যদি না শোনার ভান করে চলে যান, বুঝছি না, এই কারণে আমি জিজ্ঞাসা করলাম কথা বুঝতে পারছেন কি পারছেন না। জি, এক বাদশাহ ঘোষণা করে দিয়েছে, আমাকে যে বুঝাতে পারবে, বুঝাতে পারবে, আমি তাকে 10 লক্ষ টাকা উপহার দেব। সবাই যাচ্ছে, গিয়ে বলছে বাদশাহ দেখে এলাম তাল গাছে নারকেল ধরেছে। বলছে হতেই পারে, অবিশ্বাস্য কি আছে? নতুন কথা শোনাতে হবে। তার নতুন কথা কি শোনাবে? এক একজন এক এক রকম করে গিয়ে বলছে একটা গাছ দেখলাম, একটা গাছে 2 রকম ফল হচ্ছে। বলছে হতেই পারে, আল্লাহর সৃষ্টি, আশ্চর্য কি আছে? এই করতে করতে বিবি এসে বলছে বাদশাহ
যদি কোনো মানুষ আপনাকে নতুন কথা শুনিয়ে দেয়, বলছে এই জন্য বলে মেয়েদের বুদ্ধি কম। আমি বলবো যে বুঝতে পেরেছি তোমার কথাটা নতুন কথা, এটা যখন আমি স্বীকৃতি দেবো তখনই তো 10 লক্ষ টাকা দেব। আমি তো স্বীকৃতি দেব না, আমি বলবো এ কথা আমি আগে থেকেই জানি। এটা নতুন কি? তাহলে আমার কাছ থেকে টাকা পাবে? পাবে না। নতুন কথা হলো না, টাকাও পাবে না। একটা গ্রামের একদম জীর্ণ শীর্ণ ছেলেটা খুব বুদ্ধিমান, লোকে ভাবে খ্যাপা। ওই ছেলেটা আস্তে আস্তে ওই বাদশার কাছে গেছে। বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা আপনার কাছে এসেছি, নতুন কথা শোনাবো, কিন্তু শর্ত আমার একটা আছে, আপনাকে একা শোনাবো না কথাটা। কার সামনে শোনাবো? আপনি কিছু মানুষকে ডাকেন, আপনার আপনার সভাতে যারা থাকে তাদেরকে ডাকেন, আপনার ওই লোকগুলোর সামনে আমি কথা বলবো, নতুন কথা শোনাবো। আপনি তো উল্টে দিতে পারেন, আমি সাক্ষী স্বরূপ তাদেরকে শোনাবো। আর আজকে আমি এটা বিশ্বাস রাখি, নতুন কথা আপনাকে নিশ্চিত শোনাবো। স্ত্রী বলছে, পাগলা যদি শুনিয়ে দেয় অবস্থা কি হবে? তখন এই ছেলেটা বলছে, বাদশা আপনার বাপের সঙ্গে আমার বাপের ভালো সম্পর্ক ছিল। বলছে এটা তো আগে থেকেই জানি, তোর বাপের সঙ্গে আমার বাপের সম্পর্ক ছিল, খুব সুসম্পর্ক, এটা আমি জানি। বলছে শোনেন, এটা তো জানেন আপনি, বাকি কথা বলতে দেন। বলছে কি কথা বল? আপনার বাপের সঙ্গে আমার বাপের খুব লেনদেনও ছিল, ব্যক্তিগত লেনদেনও ছিল, খুব সুসম্পর্কও ছিল। বলছে এটা জানি। আপনার বাপ আমার বাপের কাছ থেকে 12 লক্ষ টাকা ধার নিয়েছিল। এবার বলেন কি বলবেন আপনি? যদি বলেন জানি তাহলে 12 লক্ষ টাকা দেন, আর যদি বলেন জানি না তাহলে 10 লক্ষ টাকা দেন। বুঝছেন কি বুঝছেন না? তা আপনারা আমাকে পাগলার মতো যদি বুঝিয়ে পালিয়ে যান তাহলে অবস্থা তো আমার খুব খারাপ হয়ে যাবে। ভাইজান বসেন, কিছু জ্ঞানমূলক কথা আপনারা শুনতে পাবেন। চলুন, আমি আপনাদের কাছে বলছিলাম কোরআনের আয়াত পড়েছি, একটা সোনালী আয়াত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে কি করে অস্বীকার করো? আমাকে অস্বীকার করে কিভাবে তোমরা দুনিয়া করছো? আমি মসজিদে মুয়াজ্জিনকে দিয়ে আমি আজান হাঁকে দিচ্ছি, তোমাদের কাছে 5 বার আজান তোমাদের কানে পৌঁছাচ্ছে। জোহরের আজান হচ্ছে তোমাদের কানে পৌঁছে যাচ্ছে, আসরের আজান হচ্ছে তোমাদের কানে পৌঁছে যাচ্ছে, যখন মাগরিবের আজান হচ্ছে তখন কানে পৌঁছাচ্ছে। এক কথায় 5 বার আজান তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, মুয়াজ্জিনকে দিয়ে আজানের শব্দগুলো আমি তোমাদের কানে পৌঁছাচ্ছি। অথচ তোমরা আমাকে অস্বীকার করে আমার ঘরে তোমরা প্রবেশ করছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা কেমন করে করতে পারো? তোমাদেরকে আমি অস্তিত্বহীন থেকে, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আমি অস্তিত্ব দিয়েছি। তোমাদের নাম নিশানায় কিছুই ছিল না, মৃত্যু ছিল, মৃত্যু থেকে জীবিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি সুন্দর করে জীবন দান করলাম। আমরা এখানে যতগুলো মানুষ আছি, যত মানুষ এসেছিলেন, যত মানুষ চলে গেছেন, যত মানুষ আছি, যত মানুষ আসবেন, সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা যখন রূহ জগতে রেখেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একই সঙ্গে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আল্লাহকে বলেছিলাম আমরা সবাই, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব, এটা আমরা বলেছি। তাহলে আমরা সমস্ত মানুষ ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাতে। আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। আমি এসেছি বাড়ি থেকে, আমি ফিরে যাব 10 দিন পর। বাড়ি আমার গন্তব্য বাড়ি।
আজকে এখানে এসেছি, কালকে যাব মুর্শিদাবাদে। আমার কিন্তু গন্তব্য একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি সেখানে পৌঁছাবো, সেখানে ফিরে যাব। আগামীকাল মুর্শিদাবাদ, তারপরের দিন ঝাড়খণ্ড, এভাবে আমি ঘুরতে ঘুরতে 10 দিন পর 15 দিনের মাথায় গিয়ে আমি বাড়ি ঢুকবো। আমার এলাকায় যেদিন আমি কাছাকাছি পৌঁছাবো সেদিন আমি বাড়ি পৌঁছে যাব। তা আমার গন্তব্য হলো, আমি এখানে এসেছি, আমি ফিরে যাব, আমার উদ্দেশ্য যেই জায়গায় সেখানে ফিরে যাব। তা আমরা এসেছি জান্নাত থেকে, এখানে কিছু কাজ দিয়েছেন আল্লাহ তাআলা, এই কাজগুলো করব, আমরা গুটিয়ে নেব, আবার চলে যাব কোথায়? আমাদের গন্তব্য হলো জান্নাত, সেখানে পৌঁছাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিলাম আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, জীবন দিলাম। আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেটে যখন 40 দিন ৪৪ বয়স হলো, অর্থাৎ 120 দিন যেদিনে তোমার বয়স পূর্ণ হলো মায়ের পেটে, ওই দিনে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পেটে তোমাকে সুন্দর করে বানালাম। আপনি যদি একটা নতুন গাড়ি বাইর করেন, একটা ট্রাক নিয়ে আসেন, একটা চ্যাসিস নিয়ে আসেন, চ্যাসিসটা আপনার গ্রামের মসজিদের সামনে দাঁড় করিয়ে দিলেন, সবাই জিজ্ঞাসা করবে গাড়িটা কি হবে, এটা কি হবে, সবাই জিজ্ঞাসা করবে, আপনি বলতে পারবেন না। গাড়িটা মালিক ছাড়া কেউ জানে না, মালিক কি বানাবে, গাড়িটা বাস বানাবে না বড় ট্রাক বানাবে, গাড়ির মালিক জানে, অন্য কেউ জানে না। ওই গাড়িটা চ্যাসিসটা নিয়ে গিয়ে যখন বডি বানানোর জন্য ওই বডি মিস্ত্রির সঙ্গে কথা হলো, গ্যারেজ মিস্ত্রির সঙ্গে কথা হবে, তখন গ্যারেজ মিস্ত্রি জানতে পারবে এটাকে বাস বানানো হবে না ট্রাক বানানো হবে। কে জানবে? মালিক জানবে, আর ওই লোকটা জানবে, গ্যারেজ মালিক জানবে, আর ওই আপনার ট্রাক মালিক জানবে। দুইজনের মধ্যে তাদের কথা হলো, তারা আপসে কথা বলার পর এবার ওই মালিক বলে দিল, আমার এই চ্যাসিসটা নিয়ে আপনি সুন্দর করে গাড়ি বানিয়ে দেন, একটা বড় লম্বা ট্রাক বানিয়ে দেন। কত চাকার ওই চ্যাসিসটা? না 22 চাকার একটা চ্যাসিস আপনি নিয়ে এলেন, 12 চাকা, আপনার 12 চাকার গাড়ি একটা নিয়ে এলেন, চ্যাসিস নিয়ে এলেন। এবার ওই গাড়িটা নিয়ে গিয়ে যখন গ্যারেজে ফেলে দিলেন, গ্যারেজ মালিক আপনাকে কিছু সুন্দর সুন্দর ভাবে আপনাকে কিছু আপনার বডি কিছু আপনার ক্যাটালগ দেখাবে, এটা যদি বানান এত খরচ হবে, এটা বানালে পারে এত খরচ হবে, একটা একটা করে পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে দেখালো। আপনি একটা চুজ করলেন যে এটা আমার গাড়ির জন্য খুব সুন্দর হবে, বড় গাড়ি এটা মানাবে, আপনি বললেন এটা বানিয়ে দেন। ওই লোকটা বলবে আপনার এই গাড়িতে এই বডিটা বানাতে গেলে পারে, চেসিসে বানাতে গেলে পারে, এই চেসিসটা সুন্দর করে এই রকম সাজাতে গেলে পারে, আপনার গাড়িটা সুন্দর রূপে একটা গাড়ির রূপ দিতে গেলে পারে, একটা ট্রাকের রূপ দিতে গেলে পারে আমাকে 2.5 মাস সময় লাগবে, 2 মাস সময় লাগবে। আপনি বললেন 2 মাস আপনাকে সময় দেওয়া হলো, আপনি সুন্দর করে গাড়িটা বানিয়ে দেন। আমার আল্লাহ আপনাকে আমাকে যেই দিন মায়ের পেটে নিয়ে এলেন, আমার মা আমার আব্বা দুইজনের সংস্পর্শে আমরা যখন একটা নুতফা আকারে মায়ের পেটে ছিলাম, মা জানে না কেমন বাচ্চা হবে। আমাকে আল্লাহ তাআলা ওই মায়ের ভিতরে, মায়ের পেট নামক গ্যারেজের ভিতরে আমার হাতটা বানালেন আল্লাহ, আমার চোখ বানালেন, নাক বানালেন, যেখানে যেটা সেটিং করা সেখানে আল্লাহ তাআলা সেটিং করলেন। কতদিন ধরে? আল্লাহ রাব্বুল আলামিন একদিন নয়, দুদিন নয়, তিনি 9 মাস ধরে, 10 মাস ধরে আল্লাহ তাআলা সুন্দর করে রূপ দিলেন, সুন্দর করে সেটিং দিলেন। সেটিং করার পর দেখবেন গাড়ি যখন বডিটা বানাই তখন আপনার সুন্দর করে আগে অ্যাঙ্গেলগুলো খাড়া করে নেয়, তারপরে অ্যাঙ্গেল খাড়া করার পর তারপরে ওখানে পাটাগুলোকে মারে, প্লেটগুলোকে মারে, এরপরে শেষে রং করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কাছ থেকে 8টা জিনিস নিলেন, আর বাপের কাছ থেকে 8টা জিনিস নিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আরো তিনি 4টা জিনিসকে দান করলেন। এই 4 8 2 8, 2 রকম 8 8 দোকানে 16, আর এদিকে বাপ আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস দিলেন। মোট জিনিসগুলোকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ ফিনিশিং টেনে দিলেন, যাও যাও এবার তোমার 10 মাস বয়স হয়ে গেছে, তোমার সুন্দরভাবে তোমার বডিটা বানিয়ে দিয়েছি, তোমার নাক নকশা তৈরি হয়ে গেছে, তোমার যেখানে যেটা সেটিং করা হয়ে গেছে, তোমার শরীরে আর খাম খুঁত নেই, এখন সুন্দর করে রং বুলিয়ে এখন তোমাকে দুনিয়ায় ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, মায়ের কাছ থেকে আমরা আস্তে আস্তে এলাম দুনিয়াতে। আমরা দুনিয়াতে এলাম,
মায়ের কাছে একটা গাড়ি নিলাম, একটা সুন্দর বডি বানানো ছিল, ওই বডির ভিতরে আল্লাহ তাআলা একটা জান, একটা রুহু ফুঁকে দিলেন। ওই রুহুটা ফুঁকে দেওয়ার পর তারপরে সঞ্চালিত শুরু হলো। এবার আমরা মায়ের পেট থেকে ওই গাড়িটা নিয়ে দুনিয়ায় এলাম, দুনিয়া নামক রোডটা পেলাম। আল্লাহ বলছেন সাবধান, এই দুনিয়া নামক রোডে ওই গাড়িটা নিয়ে এবার তুমি সুন্দর করে চালাও। ওই গাড়িটার নাম কি? গাড়িটার নাম হলো রূহ। গাড়িটার নাম কি? ওই গাড়িটার নাম হলো মওত। আল্লাহ রাব্বুল আলামিন মওত নামক গাড়িটা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। তোমাকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা পৃথিবীতে তোমাকে সৃষ্টি করার পর যত জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে তৈরি করার সময় আল্লাহ তাআলা আগে হায়াতকে দেন না, আগে মওতকে দিয়েছেন। এই জন্য বলি আপনাদের এখানে কিষানগঞ্জ রয়েছে, আপনাদের এখানে আলোয়াবাড়ি রোড রয়েছে, আলোয়াবাড়ি রোডে সব ট্রেন দাঁড়ায় না, কিন্তু কিষানগঞ্জে সব ট্রেন দাঁড়ায়। বন্ধুরা আমার, এখন যদি আলোয়াবাড়িতে আমি আপনি এখানে 4 জন মিলে যদি আমরা আলোয়াবাড়ি স্টেশনে দাঁড়িয়ে আছি, আর একটা লোকাল ট্রেন এলো, লোকাল ট্রেনে চেপে আমরা 4 জনের মধ্যে 3 জন চেপে গেলাম, 3 জন আমরা যাচ্ছি, আর পিছন যে পড়ে গেছে একটু কারণে সে পিছন পড়ে গেছে, ওকে আমরা রেখে চলে গেছি। এবার আমরা সকলেই মিলে বলছি এর জীবনে কোনোদিন সুযোগ হলো না, এর বৈশিষ্ট্য হলো শুধু পিছন দিকে যাওয়া, সময় মতো পৌঁছাতে পারে না, এ কোনো সময় আমাদের সাথে যেতে পারে না। এই চিন্তা ভাবনা করছি আর কথাগুলো বলতে বলতে আমরা আগে বাড়ছি। এমন সময় একটা ওই এক্সপ্রেস ট্রেন এসে সিগন্যাল না পাওয়ার কারণে ওখানে এসে দাঁড়িয়ে গেছে। কোথায়? আলোয়াবাড়ি স্টেশনে। যে লোকটা পিছনে ছিল 4 জনের মধ্যে, ওই লোকটা ওই গাড়িতে চেপে গেছে। একটাতে স্টেশন, যা হয় হবে, চেপে গেছে। আমরা কিষানগঞ্জ পৌঁছাবার আগেই ওই লোকের ট্রেন যেটা এক্সপ্রেস সেটা সাঁত করে বেরিয়ে গিয়ে কিষানগঞ্জ পৌঁছে গেছে। আমরা নেমে দেখছি হঠাৎ করে ওই লোকটা আমাদের সামনে, যার কথা এতক্ষণ বলছিলাম ও আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এক্সপ্রেস ট্রেনে যেটা চেপেছে, আমরা লোকাল গাড়ির যাত্রী, আমরা লোকাল গাড়িতে চেপে দুনিয়া করছি। লোকাল গাড়িতে চেপেছো মানে যারা লোকাল গাড়ির প্যাসেঞ্জার এরা হলো সমস্ত মানুষগুলো হলো হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষটা পিছনে আসছে ওই গাড়িটা, যে গাড়িতে এক্সপ্রেস গাড়িতে যে চেপেছে ওই প্যাসেঞ্জারটা অন্য কেউ নয়। দুনিয়াতে যারা আমরা দুনিয়া করছি, আমরা সাধারণ মানুষ, মাওলানা, মুহাদ্দিস, হাফেজ, কারি, মাস্টার, মুফতি, এখানে আপনার বড় বড় শাইখুল হাদিস থেকে শুরু করে যত প্রকারের জীব রয়েছে, যত প্রকারের সৃষ্টিজীব রয়েছে, সবাই আমরা হলাম লোকাল গাড়ির যাত্রী। আর যেই লোকটা যেই আপনার পিছনে পিছনে এসে আগে চলে গেছে এক্সপ্রেস ট্রেনে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো মালাকুল মউত। আপনি দেখবেন মালাকুল মউত আপনার আগে আগে সব জায়গায় ছুটছে। এই জন্য একটা মানুষ আপনি বাড়ি থেকে বাইর হলেন, আপনি বাড়ি থেকে বাইর হয়েছেন বাজারে যাওয়ার জন্য, কিষানগঞ্জে বাজার করছেন, সমস্ত কিছু গুটিয়ে নেওয়ার পর এবার বাড়ি আসবেন, হঠাৎ করে একটা ট্রাক এসে আপনাকে ধাক্কা মেরে জায়গাতে স্পট ডেথ করে দিল। হয় কি হয় না? জি হয়। তার মানে আপনার আগে মালাকুল মউত ওখানে বসে আছে। ভাইজান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার আগে তোমাদেরকে সৃষ্টি করেছি, আর সৃষ্টি করার আগে হায়াতকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে হায়াতকে নয়, আগে মউতকে সৃষ্টি করেছি, তারপরে হায়াতকে সৃষ্টি করেছি। কেন জানো? কেন আমি আগে মৃত্যুকে সৃষ্টি করলাম? আগে কেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, তারপরে কেন হায়াতকে সৃষ্টি করেছি? জানো কি? আল্লাহ রাব্বুল আলামিন বারবার জিজ্ঞাসা করছেন, এটা কি তোমার জানা আছে? আমরা সকলে বলবো আল্লাহ গো, আমাদের এটা জানা নেই, আপনি আমাদেরকে সদ উত্তরটা জানিয়ে দেন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন জানো? কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আগে মৃত্যুটা সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করার পর হায়াতকে সৃষ্টি করেছি,
যাতে করে সুন্দর করে পৃথিবীটা করতে পারো আর গুছিয়ে নিয়ে আসল আমলটা নিয়ে পৌঁছে যেতে পারো, ভালো আমলগুলো আল্লাহর কাছে পৌঁছাতে পারো। আহসানু আমালা, যাতে করে তোমাদের ভালো ভালো আমলগুলো আল্লাহর কাছে জমা হয়ে যায়। আজকে এত সুন্দর একটা মাহফিল, এরপরে আপনার মাহফিল সব ফাঁকা, গ্রামের মানুষ কি বেঁচে নেই? মানুষ কি সবাই আপনার ব্যতিব্যস্ত? এখন তো গভীর রাত, সব মানুষের কাজ কাম তো শেষ হয়ে গেছে, এখন তো মানুষ এসে ধীর স্থির ভাবে শুনতে পারত। আমার আল্লাহ বলেন এই মানুষগুলো শুনলো না, মানে ইসলামকে তারা অবমাননা করে চলে গেল। তাদের প্রয়োজন নেই, তারা বুঝেছে আমাদের প্রয়োজন নেই, মওলানা মুখতারের বক্তব্য শোনার প্রয়োজন নেই। সে কি বলবে, খাপা পাগল মানুষ, নদিয়া থেকে এসেছে, নদিয়ার মানুষের কথা আমরা শুনবো না। চলে গেছে চালাক মানুষ। জি, আপনাদের জিজ্ঞাসা করছি, ছেড়ে দেব? 1 ঘন্টা হয়নি? 1 ঘন্টা হয়নি? চাচা আপনি আমার দলে আছেন, বাকি সব আমার বিরুদ্ধের দল। জি, 1 ঘন্টা হলে পারে বলবেন, তখন ছেড়ে দেব। জি ভাই চলেন, তাহলে আল্লাহ তাআলা মওতকে সৃষ্টি করেছেন কেন? একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা খুব ভালো করে শোনেন। আমার ছেলের সঙ্গে মওলানার মেয়ের বিবাহর কথা চলছে, বোঝাবার জন্য বলছি। আমার ছেলের সঙ্গে মওলানার মেয়ের বিবাহর কথা চলছে, এখনো কথা ফাইনাল হয়নি, এরই মাঝে কথা চলছে। এখন কি আমরা প্যান্ডেলওয়ালাকে বলে দেব, তারপরে বাবুর্চি বলে দেব, মেহমান যত আছে তাদেরকে কি দাওয়াত দিয়ে দেব? না, আগে দিনটা ঠিক হবে তারপরে এই কাজগুলো শুরু করব। জি, আগে দিন ঠিক হবে তারপরে কাজ শুরু করব। আমাদের দিন যেদিন ধার্য হয়ে যাবে যে আগামী মাসের 22 তারিখে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ, অথবা আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিবাহ, দিনটা যখন ফাইনাল হবে তখনই আমরা আমাদের বিবাহর যত কাজ রয়েছে এগুলো আমরা শুরু করব। আত্মীয় বলা, প্যান্ডেল বলা, তারপরে বাবুর্চিকে বলা, কোন দোকানে বাজার করতে হবে দোকানদারকে একটা ফর্দ দিয়ে দেওয়া, এই কাজগুলো সব শুরু হবে কখন? না, যখন আমাদের দুইজনের আপোষে দিনটা ঠিক হবে। কথা ঠিক না ভুল? জি, কাজগুলো শুরু করব, কাজগুলো গোটাবার চেষ্টা করব। দিনটা কমপ্লিট হওয়ার পর, দিন ধার্য হওয়ার পর আল্লাহ ওই কথাটাই বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মওতের দিনটা ঠিক করে দিয়েছি, এখন তোমরা শুরু করে দাও আখিরাতের কাজগুলো গুটিয়ে নেওয়ার জন্য। কথা বুঝেছেন না বুঝেননি? বুঝেছেন। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে কোরআনকে সূক্ষ্মভাবে বোঝাবার জন্য অনেক কৌশল দিয়ে দিয়েছেন। যারা এই যে বাগডোররা কাছেই এয়ারপোর্ট আছে না নেই? এয়ারপোর্ট আছে, কলকাতা এয়ারপোর্ট খুব বড় এয়ারপোর্ট। আপনারা যদি কেউ ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্ট দেখেছেন তাহলে দুবাই এয়ারপোর্ট খুব বড় এয়ারপোর্ট, সব সময় গাড়ি উঠছে নামছে, সব সময়ের জন্য চলছে। তা কলকাতা এয়ারপোর্টে একটা বড় প্লেন এসে নামছে, যেই প্লেনটা চালাচ্ছে ওই পাইলট জীবনে কোনোদিন কলকাতায় আসেনি। কথাটা ভালো করে শোনেন, জীবনে কোনোদিন কলকাতায় আসেনি। হঠাৎ করে ওই প্লেনটা কলকাতায় কোনো কারণে আসছে, তা একজন আজনাবি অপরিচিত একজন পাইলট চালিয়ে আসছে, ওখানে ল্যান্ড করলো। ল্যান্ড করার পর তার সময় মতো আবার সে উঠে চলে যাচ্ছে। যখন উড়ে যাচ্ছে তখন ওই পাইলট তো জানে না কত বড় রানওয়ে এখানে আছে, এজন্য ওই যে প্লেন যিনি চালান ওনার সামনে একটা কম্পিউটার থাকে, রোডটাকে সুন্দর দেখায়, যে রোডে যদি একটা পাথর থাকে সেটাও দেখা যায়, আর রানওয়েটা কত বড় সেটাও দেখা যায়। আর রানওয়ের বৈশিষ্ট্য হলো যাতে করে অপরিচিত পাইলট সুন্দর করে ওখানে প্লেনটা উড়াতে পারে, এই জন্য সংখ্যা যেটা শেষ সংখ্যা ওটা প্রথম দিকে থাকে, উল্টানো থাকে। 1 থেকে শুরু হবে বা 100 থেকে শুরু হবে, 100, 200, 300, 400, 500, 2000, 1000, 4000, 5000, তো এরকম থাকবে। ওই সংখ্যাটা, শেষ সংখ্যাটা পাইলট যখন স্টার্ট করবে ওই শেষ সংখ্যাটা পাইলটের প্রথমেই চলে আসবে।
মানে 2000 থেকে শুরু, যদি 2000 কিলোমিটার হয় বা 2500 কিলোমিটার হয়, তাহলে 2500, তারপরে 2000, তারপরে আপনার 1500, তারপরে 500, তারপরে 1000, তারপরে 500, এইভাবে কমতে কমতে যাবে। শেষ সংখ্যাটা প্রথমে লেখা হয়, কারণ পাইলট বুঝতে পারবে এটা হলো আমার 2500 কিলোমিটার রানওয়ে, আমাকে ঠিক মতো আমাকে এই জমিন ছেড়ে উঠে যেতে হবে, নচেত আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যাত্রী কাউকে আমি বাঁচাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক রানওয়ের মতো আল্লাহ হায়াতের আগে মওতকে লিখে দিলেন। মওতকে লেখার পর আল্লাহ বলছেন, এবার গুটিয়ে নাও, তুমি প্লেনকে ছেড়ে এবার চলে যাও, মাটিকে ছেড়ে প্লেন তুমি তুলে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার হলো এটা কাজ, প্লেন চালানো কাজ, যাতে করে প্লেনটা নিরাপদে পৌঁছে যায় তোমার গন্তব্যে। আমরা এসেছি দুনিয়াতে, আমাদের গন্তব্য হলো জান্নাত। আমরা এসেছি দুনিয়াতে, আমাদের গন্তব্য হলো জান্নাত, যাতে করে আমরা সুন্দর করে ওই পাইলটের মতো চালাতে চালাতে গিয়ে আমরা জমিন ছেড়ে সুন্দর করে, যেমন পাইলট চলে যাচ্ছে, একদিন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা চলে যাব কোথায়? কিয়ামতের দিন, যেই দিন অনুষ্ঠিত হবে, ওই দিনে আমরা যেই দিনে মৃত্যুবরণ করব, সেই দিন থেকে আমাদের আত্মা চলে যাবে কোথায়? আত্মা আমরা নিয়ে এসেছিলাম ইল্লিন থেকে, সিজ্জিন থেকে, আমরা এসেছিলাম জান্নাত থেকে। আমরা যদি ঠিক মতো কাজগুলো গুটিয়ে নিতে পারি, তাহলে আমরা জান্নাতে পৌঁছে যাব। আমাদের গন্তব্য ছিল জান্নাত, আমরা জান্নাতে পৌঁছে যাব। আর যদি আমরা ঠিকঠাক কাজ করতে না পারি, তাহলে আমরা গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাতে পারবো না। এই জন্য আমার আল্লাহ আগে শেষ সংখ্যাটাকে বলে দিয়েছেন, ওই পাইলটের মতো শেষ সংখ্যাটা দিয়ে দিয়েছেন। তোমার শেষ জিনিসটা হলো, সেটার নাম হলো মওত। আপনাকে এখানে আপনার আব্বা বললেন যে, বাবা তুমি 10 দিন তুমি সফর করবে, এই 10 দিনে তোমাকে রুটিন বলে দিলাম, তুমি খাবে ফল ফ্রুট, তুমি খাবে পানি, তুমি খাবে খেজুর কিশমিশ, এই ধরনের 100টা প্লেট সাজিয়ে দিলেন। তারপরে বললেন রুটি খাবে মাংস দিয়ে, রুটি খাবে সবজি দিয়ে। এভাবে প্লেট সাজানোর পর 100টা প্লেট আমাকে পূর্ণ করে দেওয়া হলো। ওই 100টা 99টা খাওয়ার পর 100 নাম্বার প্লেটটা খাওয়ার পর আর কি কোনো খাবার আমি খেতে পারবো 10 দিনের মধ্যে? যেহেতু নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আর তুমি খাবে না, এই খাবারটাই শেষ খাবার তোমার। ঠিক একইভাবে আমি আপনি দুনিয়াতে এসেছি, আমার আপনার শেষ খাবার যেটা, আমরা প্রথম খাবার যেটা খেয়েছি দুনিয়াতে আসার পর, মায়ের মুটা থেকে দুধ পান করেছি। তারপরে আস্তে আস্তে আমরা যখন বড় হয়েছে, আমাদের মেজারমেন্ট বেড়েছে, আমাদের খাবারের পরিমাণ বেড়েছে, বিভিন্ন খাবার খেয়েছি, বড় বড় গরু খেয়ে হজম করে দিয়েছি। ঠিক এক সময় আমাদের শেষ খাবার যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, তার নাম হলো মওত। আমরা মওতকে খাবো, তারপরে দুনিয়া ছেড়ে চলে যাব। তাহলে মওতকে কি খাওয়া যায়? জি হ্যাঁ, যায়। মওতের একটা যে জিনিসটা খাওয়া যায় তাকে দেখতে হবে আর তার স্বাদ থাকতে হবে, তবেই সেই জিনিসটা খাওয়া যাবে। আর খাবার খাওয়ার বৈশিষ্ট্য হলো, এই পানিটা যদি আমি খাই তাহলে এটাকে বলবে ঢক ঢক করে খাওয়া। আর যদি আপনি চিবিয়ে খান কোনো জিনিসকে, তাহলে সেটা একটা আলাদা খাওয়া। আর এখানে যদি কোনো জিনিসকে আপনি নিলেন, এখানে আপনি মাংস রান্না করছেন, ঝোলটা নিলেন, একটু চাখলেন, তাহলে এটাকে বলা হয় চাখা, এটাকে বলা হয় চেক করা চাখা। আমি যদি মধু নিই, সেটাকে চেটে চেটে খাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই চাখা, এটার একটা আরবি শব্দ আছে, তার নাম হলো জায়কা। জায়কা মানে হলো চাখা, এভাবে জিভ দিয়ে চেটে চেটে খাওয়া। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন, প্রত্যেকটি আত্মা, কুল্লু নাফসিন, প্রত্যেকটি আত্মা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকা মানে চাখবে, মাউত মানে মাউত কে চাখবে। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা আত্মা, যত সৃষ্টি জীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা আত্মা আছে, জীবন আছে, ওই জিনিসটা একদিন তার মৃত্যুকে চাখবে আর মৃত্যুকে খেয়ে নেবে। আর মৃত্যু যেদিন খাওয়া হয়ে যাবে, সেদিন তার গন্তব্যে সে পৌঁছে যাবে।
আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মৃত্যু কামনা করা যায়? জি, মৃত্যু কামনা করা যায়? যায় না। উনি বলছেন যায় না। এবারে চলুন নবীজির কাছে ছোট ছোট করে কথা বলি। নবীজির কাছে ইহুদিরা এলো, আসার পর বলছে মোহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলছে? ইহুদিরা এসে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আল্লাহর বন্ধু নাও, তোমার সাথীরা কেউ আল্লাহর বন্ধু নয়। আমরা হলাম, ইহুদিরা হলাম আল্লাহর প্রকৃত বন্ধু। কে দাবি করছে? কথা বলেন। ইহুদিরা। যেই ইহুদিরা গোটা পৃথিবীতে, এখন মোবাইলে সার্চ দেন, গোটা পৃথিবীতে কতটা সংখ্যায় ইহুদি আছে আপনি পেয়ে যাবেন। খুব অল্প সংখ্যক ইহুদি আছে গোটা বিশ্বে। তার মধ্যে একটা দেশের নাম করছি, যেই দেশটার নাম হলো ইসরায়েল। নাম শুনেছেন না শোনেননি? নাম শুনেছেন। ইসরায়েল, যাদের কোনো অস্তিত্ব ছিল না, ইসরায়েল নামক দেশটা ম্যাপে ছিল না, সেই ইসরায়েল আজকে গোটা পৃথিবীর দাদা হয়ে গেছে। কথা ঠিক না ভুল? পার্শ্ববর্তী একটা মুসলিম দেশ, যারা তাদেরকে ঠাঁই দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, আজকে তাদের উপরে নির্যাতন করে, ছোট ছোট শিশুর উপরে বোম্পিং করে, আজকে তাদের উপরে গোলা বারুদ নিক্ষেপ করে, আজকে দুধের শিশুকে তারা আজকে শেষ করে দিচ্ছে। যে বাচ্চাগুলো নিয়ে আমরা যেভাবে ভাবছি, আমার বাচ্চাকে নিয়ে আমি যেভাবে ভাবছি, ওখানকার মেয়েরা, ফিলিস্তিনের মায়েরা তাদের বাচ্চা নিয়ে কিন্তু সেই ভাবনাই নেই। তাদের ভাবনা আলাদা, আমাদের ভাবনা আলাদা। তারা ভাবছে আমরা কিভাবে আমাদের বাচ্চাকে নিয়ে বেঁচে থাকবো। আজকে দেশটাকে শেষ করে দিল। আল্লাহ, তুমি একজন আছো, তুমি তাদের উপরে গজব নিক্ষেপ করো, তাদেরকে শেষ করে দাও। ওই ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা লম্বা হাদিস। ইহুদিরা আজকে গোটা পৃথিবীতে দাদাগিরি করছে। তাদের ভয়ে আজকে সবাই সশস্ত্র। তারা এতটাই সীমালঙ্ঘনকারী, তারা এতটাই বুদ্ধিমান, এতটা সীমালঙ্ঘনকারী, এত বদমাশ। তাদের সাপোর্ট করার জন্য আর কিছু দাদা আছে পৃথিবীতে, সেই দাদারা তাদেরকে সাপোর্ট করছে। আর তাদের সাপোর্টে আজকে ইহুদিরা মুসলমানদেরকে নিধন করার বড় পরিকল্পনা, বড় প্রক্রিয়া চালু করেছে। কথা ঠিক না ভুল? জি, গোটা পৃথিবীব্যাপী মুসলমান নিধন একটা প্রক্রিয়া আগে থেকে চলছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা ঠিক না ভুল? জি, এতে আমাদের ঘাবড়াবার কিছু নেই। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, আপনার প্রতিবেশী যারা আছে অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, আর যত ইসলাম ব্যতিরিকে, মুসলমান ব্যতিরিকে যত ধর্মের লোক আছে, ইসলাম একদিকে, সমস্ত জাতি একদিকে, এটা রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তারা সবাই এক, তারা আপোষে এক। আপনার সামনে একরকম কথা বলছে, আপনি ভাববেন না যে আমার বন্ধু, তারা তাদের বন্ধু। আপনি তাদের বন্ধু হতে গেলে পারে আপনার বড় খবর খারাপ হয়ে যেতে পারে। গত কয়েকদিন আগে আমাদের মুর্শিদাবাদ শেষ প্রান্ত, মুর্শিদাবাদের শেষ প্রান্ত, আপনার নাম শুনেছেন, জায়গাটার নাম হলো বেলডাঙ্গা। মুর্শিদাবাদের একটা ঐতিহ্যশালী জায়গা, ঐতিহ্য বহন করছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের। সেই মুর্শিদাবাদকে শেষ করার জন্য একটা বড় পায়চারি শুরু করেছে, বড় প্রক্রিয়া তাদের কাজ করছে। বেলডাঙ্গাতে মুসলমান বসবাস করে আপনার 95-এর বেশি বলা যায়, কম নয়, এতটা মুসলমান বসবাস করে। সামান্য কিছু হিন্দু বসবাস করে। মুসলমানদেরকে আঘাত করার জন্য, মুসলমানদেরকে খেপাবার জন্য, মুসলমান যত খেপবে তত তাদের কাজে লাগবে। এজন্য আজকে তারা বড় সুপরিকল্পিতভাবে তারা আমাদের বাবরি মসজিদকে তারা রাম মন্দির বানিয়ে দিল। মুসলমান তো কোনো চুপ ছিল কি ছিল না বলেন? চুপ ছিল। তারপরে মুসলমানদের কলেজার টুকরা কোরআন, এই কোরআনকে তারা বলল কোরআন থেকে
কিছু আয়াতকে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে আপিল করে সুপ্রিম কোর্টে মামলা করলো কোরআনের 26টা আয়াতকে ব্যান করার জন্য। এখানেও মুসলমান নীরব ছিল। মুসলমান জানে একটা কোরআন যদি তারা বাদ করে দেয়, মুসলমানদের কলিজায় হাজার হাজার হাফেজ রয়েছে যারা লক্ষ লক্ষ কোরআন তৈরি করে দিতে পারবে, হাজার হাজার নয় বিলিয়ন বিলিয়ন কোরআন তৈরি করে দিতে পারবে। একটা কোরআন যাই যাক, আমরা চুপ থাকি। তখনও মুসলমান চুপ ছিল। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো, মুসলমান সেদিনও চুপ ছিল, মুসলমান কোনো কথা বলেনি। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বাজে কথা তারা বলল, নবীজির স্ত্রীদের ব্যাপারে বাজে মন্তব্য করলো, মুসলমান তখনও চুপ ছিল, মুসলমান কোনো প্রতিবাদ করেনি। এবার দেখলো মুসলমান তো আর কথা বলছে না, চুপ থাকছে সর্বদাই। এবার মুসলমানদের কলিজার টুকরা, যেটা মুসলমানরা নিয়ে যার উপরে বিশ্বাস করে সব কাজ করছে, স্বয়ং তাদের রবকে নিয়ে বাজে কথা বলা হোক, আল্লাহর শানে একটা বাজে মন্তব্য করলো, বাজে গালি দিল, মুসলমানরা তখনও চুপ ছিল। তারা কৌশলে প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে বলল, প্রশাসনের কথাকে তারা অবজ্ঞা করে তাদের জায়গাতেই তারা দাঁড়িয়েছিল। যুবকরা ঠিক থাকতে না পেরে যুবকরা বলল, আমরা এর প্রতিবাদ করতে চাই, আমরা জীবিত থাকতে আল্লাহর শানে এত বাজে কথা তারা বলবে, এত বাজে কথা তারা প্রয়োগ করবে, আল্লাহর শানে গালিগালাজ করবে, আমাদের রক্ত থাকতে আমরা এটা বরদাস্ত করতে পারবো না। এজন্য মুসলমানরা প্রতিবাদ করতে গিয়ে কিছু মুসলমান বলল, অন্তত পক্ষে আল্লাহ শব্দটা যদি রাখতেও চাও রাখো, এটা আমাদের কোনো কমেন্ট হবে না, কিন্তু একটা কথা শুনে নাও, পাশে যেই শব্দটা লিখেছো এটাকে তোমরা মুছে দাও। বলেন এই কথাটা কি বলা অপরাধ? এই কথাটা কি বলা অপরাধ? মুসলমানদের উপরে আক্রমণ করলো, সশস্ত্র বাহিনী নিয়ে আক্রমণ করলো, কারোর পা গেল, কারোর আপনার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, মুসলমানরা জেল খাটছে, অনেক সংখ্যায় মুসলমান আজ জেলের মধ্যে রয়েছে। ওখানকার মুসলমানরা ভাবলো এইভাবে চলবে না, প্রতিবাদ আরো তীব্র করতে হবে। আজকে গত শুক্রবারে যে জুম্মার নামাজ হয়েছে, প্রত্যেকটা মসজিদে প্রশাসন দিয়ে মুসলমানদেরকে আটকাবার জন্য প্রশাসন দিয়ে মুসলমানদেরা কি বক্তব্য রাখছে, উস্কানিমূলক বক্তব্য হচ্ছে না কি বক্তব্য হচ্ছে, এগুলোকে সঠিকভাবে নির্ণয় করার জন্য তাদেরকে আরো দৃঢ়ভাবে তাদের জায়গাতে দাঁড়িয়ে থাকার জন্য প্রত্যেকটা জায়গাতে মুসলিম বাড়িতে বাড়িতে আজকে পাহারা দিচ্ছে, প্রশাসন পাহারা দিচ্ছে। মসজিদগুলোতে, অধিকাংশ মসজিদগুলোতে পাহারা দিয়েছে। জুম্মা নামাজ হয়েছে, প্রশাসন বাইরে দাঁড়িয়ে আছে। ভাইজান, আমরা উস্কানিমূলক বক্তব্য দিতে আসিনি, আর উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিও না। আমি আপনাদের কাছে এটা বলতে চাচ্ছি, মুসলমান বনাম যত কিছু আছে, যত জাতি আছে, সব এক। গোটা পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম অবলম্বী মানুষ আছে। মুসলমান বাদ দিয়ে যত ধর্ম আছে, ইসলাম বাদ দিয়ে যত ধর্মের মানুষ আছে, যত মাযহাবের মানুষ আছে, এরা সবাই এক। এটা আল্লাহ রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ করার কিছু নেই। প্রতিবাদ যেটা করতে গেলে ভিন্ন আপনার প্রতিক্রিয়া হচ্ছে। মুসলমানদেরকে যত চাগাবে, এদের সঙ্গে যত আপোষে যুদ্ধ লাগাতে পারবে, দ্বন্দ্ব লাগাতে পারবে, তত তাদের আখেরি লাভ হবে। এজন্য জায়গায় জায়গায় মুসলমানদের উপরে এগুলো করার জন্য বড় চক্রান্ত চলছে। আমি আপনাদের বলবো যে আপনারা এই সমস্ত কাজ যদি কোথাও হয়ে যায়, আপনারা ধীর স্থির থাকবেন, আল্লাহর কাছে এর আপনার বিচার দিয়ে দেবেন। আল্লাহ একজন বিচারক, তিনি বিচার করবেন। তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবাদ কয়েক প্রকারের আছে। আল্লাহ রাসূলের প্রতিবাদগুলো কেমন কেমন ছিল সেগুলো হাদিসে বর্ণনা করা আছে। আপনারা হাদিস ভালোভাবে অধ্যয়ন করুন, রাসূলের জীবন আদর্শ নিয়ে আপনারা পড়াশোনা করুন, আপনারা বুঝতে পারবেন সেখানে কিভাবে প্রতিবাদের ভাষাগুলো আছে, কিভাবে রাসূল প্রতিবাদ করেছিলেন, সাহাবীদের নিয়ে প্রতিবাদ করেছিলেন। আপনার সামনাসামনি প্রতিবাদ একটা আছে, আর কৌশলে প্রতিবাদ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, সেগুলোকে আপনাদের জানতে হবে।
আমি আপনাদের কাছে আহ্বান করতে যাচ্ছি, এটা আপনাদের কাছে এটা জানাতে চাচ্ছি, যে ইহুদিরা আজকে গোটা পৃথিবীতে দাদাগিরি করছে, যে ইহুদিরা একটা নিঃস্ব একদম দেশকে শেষ করে দিল, যারা কিছুই বলেনি, কিছুই করেনি, যারা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মাফিক যারা জীবনযাপন করেন, সেই মুসলমানদের উপরে নির্যাতন করে শিশু থেকে নারী পর্যন্ত তারা শেষ করে দিল, তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য। তাদের বক্তব্য হলো, আগে শিশু মারো, তারপরে তাদের নারীগুলোকে হত্যা করে দাও। শিশু আর নারী যদি শেষ হয়ে যায়, এদের প্রোডাক্ট বন্ধ হয়ে যাবে, আর মুসলমান পৃথিবীতে তৈরি হবে না। এই জন্য তারা এই চক্রান্ত করে নারী এবং শিশুদের উপর আক্রমণ করেছে। আজকে ফিলিস্তিনে নারী এবং শিশুরা বেশি মারা গেছে। ভাইয়ান, দিন আসছে, এই দিন শেষ নয়, পরের দিনটাও দিন। মনে রাখবেন, এটা পরের দিনটাও দিন, আজকের দিনটা শেষ দিন নয়। আগামী দিন আসছে, যেই দিন ইমাম মাহদী আসবেন, যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সেই দিনে ইহুদিরা পালাবার কোনো রাস্তা পাবে না। যেমন বাংলাদেশের একজন নেত্রীকে দেখলাম পালাবার রাস্তা খুঁজে পাচ্ছিল না, আর কিছুক্ষণ থাকলে পারে সে কবরে চলে যেত, না হয় সে যাদের জন্য আয়না ঘর রেখেছিল, আয়না ঘরে গিয়ে তাকে বসবাস করতে হতো। ঠিক একইভাবে যে ইহুদিরা আজকে আমাদেরকে নিধন করার জন্য এত প্রক্রিয়া চালাচ্ছে, ওই ইহুদিরা একটা দিন আসবে, সেই দিন পালাবার রাস্তা খুঁজে পাবে না। তারা গাছের কাছে যাবে, গাছের ওতে গিয়ে লুকাবার চেষ্টা করবে যান বাঁচানোর জন্য। গাছ সেই দিনে বলবে, হাযা ইহুদিয়্যুম মিন খলফি ফাকতুলুহু, এই যে ইহুদি পালিয়ে এসে আমার পিছনে লুকিয়ে আছে, ধরে একে আর একে হত্যা করে দাও। সেই দিন গাছ আমাদের পক্ষে কথা বলবে। গাছকে আল্লাহ তাআলা এই জবান দিয়ে দেবেন, গাছ এরকম কথা বলবে। শুধু তাই নয়, সেই দিনে আপনার ইহুদিরা লুকানোর জন্য পাহাড়ের অতি গিয়ে তারা লুকাবার চেষ্টা করবে। পাহাড় বলবে হাদা, সেই দিনে বলবে হাদা ইহুদিয়্যুম মিন খলফি, আমার পিছনে এই যে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলুহু, একে হত্যা করে দাও। সেই দিনে পাহাড় কথা বলবে, গাছ কথা বলবে। সেই দিন আসছে, আজকের দিনটা শেষ দিন নয়, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। ভাইয়ান, সেই ইহুদিরা বলছে, যে ইহুদিরা হলো ইসলামের চরম সূত্র, আল্লাহ তাআলা যাদের জন্য সূরা ফাতিহার শেষ আয়াতে যাদের জন্য আল্লাহ তাআলা যতবার মুসলমান নামাজ পড়বে সূরা ফাতিহা তেলাওয়াত করবে, এই ইহুদি এবং খ্রিস্টানদের জন্য আল্লাহ তাআলা বদদুয়ার ব্যবস্থা করে রেখেছেন। সেই ইহুদি জাত তারা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আল্লাহর বন্ধু নও, আমরা হলাম আল্লাহর বন্ধু। নবীজি কথাটা শুনে চুপ হয়ে গেলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে নবীকে সান্ত্বনা দিচ্ছেন। নবীকে বলছেন, নবী চিন্তা করার কারণ নেই, আমি যেটা বলছি এটা তুমি ওদের সামনে বলে দাও। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ, হে নবী আপনি বলে দিন, ওই ইহুদিরা যদি তারা এই কথায় বলে যে আমরা হলাম আল্লাহর বন্ধু, আর মুহাম্মদ তুমি এবং তোমার সাথীরা আল্লাহর বন্ধু নাও, যদি তারা এই কথায় বলে, তাদেরকে এই কথাটা জানিয়ে দাও, তাদেরকে বলে দাও, যদি এই কথার উপরে তারা দৃঢ় থাকতে পারে, তাহলে তাদেরকে বলে দাও, হে নবী তাদের জন্য এই শব্দটা আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তারা যদি তাদের কথার উপরে সত্যই থাকে, তাহলে তাদেরকে বলে দাও তারা যেন মৃত্যুকে কামনা করে, তারা যেন মৃত্যুকে কামনা করে। মৃত্যুকে কামনা যদি করতে পারে, তাহলে বোঝা যাবে যে তারা শক্তিশালী। আল্লাহ বলছেন, ইহুদিদের চাইতে ভীতু জাতি আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ বলছেন, ইহুদিদের চাইতে ভীতু জাতি আল্লাহর জমিনে অন্য আর কেউ নেই। কারণ তারা মৃত্যুর খবর শুনলে সেখানে পালাবার রাস্তা খুঁজতে শুরু করে।
যেখানে মৃত্যুর খবর সেখানে পালাবার চেষ্টা করে। আল্লাহ বলছেন তারা মৃত্যুবরণ করতে চায় না, এটা হলো ইহুদিদের বৈশিষ্ট্য। যদি তারা আল্লাহর বন্ধু হতে চায় তাদেরকে বলে দাও যে তারা যেন আল্লাহর বন্ধুই যদি হতে চায় তাহলে তারা যেন মৃত্যু কামনা করে। কেমন? সাহাবা একরামগণ নবীজি সাহাবীদেরকে বলেছিলেন, রে সাহাবীরা তোমরা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করো। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তে, উহুদের প্রান্তে, খন্দকের প্রান্তে, যেই খন্দকে মুসলমানদের মধ্য থেকে 93 জন আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্য থেকে 16 জন সাহাবী মারা গিয়েছিলেন। যেই জায়গাতে খন্দকের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কত কষ্ট করে যে খন্দকটা খনন করেছিলেন, ওই যুদ্ধটা এত মর্মান্তিক ছিল। ওই যুদ্ধের চাইতে ইসলামের প্রথম যুদ্ধ যেটা, ওই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ নয়, বদরের যুদ্ধ। বদরের যুদ্ধটা খুব ভয়ঙ্কর যুদ্ধ ছিল। একদিকে ছিল বাপ আর একদিকে ছিল আপনার বেটা, একদিকে ছিল চাচা আর একদিকে ছিল ভাতিজা, একদিকে ছিল মামা আর একদিকে ছিল ভাগনা। এরকম আপনজনদের মধ্য থেকে যুদ্ধ শুরু হয়েছিল। যারা ইসলাম কবুল করেছিল তারা মুহাম্মাদের পক্ষে, আর যারা ইসলাম কবুল করেনি তারা ছিল আবু সুফিয়ান, আবু জাহালের পক্ষে। এই দুই পক্ষ যুদ্ধ শুরু হয়েছে। আর এরা কিন্তু সব আপোষে একটা এই জায়গায় ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে এরা কিছু কিছু মানুষ এরা আলাদা হয়েছে, কিন্তু এরা একই গোষ্ঠীতে বসবাস করছিল, একই ফ্যামিলিতে ছিল। বাপ আছে এখনো পর্যন্ত অমুসলিম হয়ে, আর সন্তান হয়েছে, ছেলে হয়েছে মুসলমান, নবীজির পক্ষে চলে গেছে। এরকম ভাবে আপনার দুই পক্ষে যুদ্ধ যখন শুরু হলো, একদিকে বেটা একদিকে বাপ, একদিকে মামা একদিকে ভাগনা, একদিকে চাচা একদিকে ভাতিজা, এই যুদ্ধ যখন শুরু হলো, বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী কান্না করতে করতে আল্লাহ রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা এই যুদ্ধের ময়দানে আমি নিজ হাতে আমার আব্বাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। ও নবী, আমার আব্বাকে আমি বাঁচাতে পারিনি, ঈমানের তাগিদে আমি তাকে হত্যা করেছি, কারণ সে আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। আমি রাসূলের একজন সৈনিক, এই জন্য আমি যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতে গিয়ে আমার বাপকে আমি নিজ হাতে হত্যা করেছি, তাকে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবীর সামনে টুকরে টুকরে কাঁদছেন। নবীজি বলছেন, রে সাহাবী, কেন তুমি কান্না করছো? আল্লাহ নবীর এই সাহাবীর মুখ থেকে শোনার জন্য নবীজি জিজ্ঞাসা করছেন, কান্না করছো কেন? তখন এই সাহাবীটা প্রত্যুত্তরে কোনো কথা বলতে পারছেন না। এমন সময় পাশ থেকে একজন সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই সাহাবীটা নিজের বাপকে নিজ হাতে হত্যা করেছে, আর এই কারণে এই সাহাবীটা তখন থেকে কান্না করছে। বিশ্বনবী আমার তাকে হাত বুলালেন, তাকে সান্ত্বনা দিলেন, শান্ত হলো। নবীজি বলছেন, তুমি কি ভাবছো তোমার বাপকে হত্যা করে তুমি বড় অন্যায় করেছো? আল্লাহ নবীকে বলছেন, এ রাসূলুল্লাহ, আমি এই জন্য ভাবছি না যে আমি অন্যায় করেছি, তবে নবী গো, আমি এই কথাটা ভাবছি না, আমি ভাবছি আমার আব্বাকে আমি জান্নাতের রাস্তায় নিয়ে আসতে পারলাম না, আমি নিজে হাতে তাকে জাহান্নামের কীট বানিয়ে দিলাম। আমার বাপ চিরদিনের জন্য জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলবে, ওই আগুনে আমার আব্বা চিরদিনের জন্য পড়বে, আর আমি আমার বাপকে জাহান্নামের মধ্যে ফেলে দিলাম। এজন্য আমি কান্না করছি, অন্য কান্নার কারণ নেই। আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি এটা, যে আল্লাহর নবীর সাহাবীরা নিজের জীবন দিয়েছিলেন ইসলামের জন্য। কেন দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা মুমিন হবে তাদের বৈশিষ্ট্য হবে তারা মাল দেবে অথবা জান দেবে, হয় মাল দেবে অথবা জান দেবে, অথবা দুটি দিয়ে দেবে, আর বিনিময়ে তারা জান্নাতকে ক্রয় করে নেবে। আমি আল্লাহ বিনিময় করতে যাচ্ছি, তাদের মাল নেব, জান নেব, তাদেরকে আমি বিনিময়ে জান্নাত দেব। কে আছো রে গোলাম,
এখন তোমরা আমার জান্নাত কিনে নাও। আর এই জান্নাতটা পাওয়ার জন্য দুটি জিনিসের বিনিময়ে চেয়েছি, হয় মাল দাও অথবা জান দাও। আল্লাহ নবী সাহাবীরা যখন আয়াতটা নাজিল হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে শুনিয়ে দিলেন। নবীজির সাহাবীরা সবাই বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকে বললেন আমার মাল নেই, আমার জানটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। বিশ্বনবীর সাহাবীরা জীবন দিয়েছিলেন, জান্নাতকে ক্রয় করেছিলেন, জীবন দিয়েছিলেন, জান্নাতকে নিয়েছিলেন। আজ মুসলমান যদি প্রয়োজন হয়, মুসলমানরা রক্ত দেবে, মুসলমানরা জীবন দেবে। ইসলামের জন্য মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ কুটো মন্তব্য করলে মুসলমান দাঁড়িয়ে থাকবে না। মুসলমানদের আজ প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিতে প্রস্তুত আছে। এই জন্য একজন বড় দার্শনিক বলেছেন, মুসলমানরা বুলেটের গুলির শব্দে যখন তাদের বুলেটের গুলিটা তাদের বুকে ঢুকে যায়, তখন মুসলমানরা ওই বুলেটের গুলিতে জান্নাতের সুঘ্রাণ পায়। এই জন্য মুসলমানরা বুককে পেতে দেয়, অন্য কোন জাতি বুক এভাবে পাতে পারবে না। জি, অন্য কেউ পারবে না। আর ইহুদিরা বলছে যে আমরা হলাম তোমাদের বন্ধু, আল্লাহর বন্ধু। মুহাম্মদ, তুমি এবং তোমার সাথীরা কেউ আল্লাহর বন্ধু নও। আর আল্লাহ বলছেন প্রকৃত বন্ধু হলো ইমানদারেরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার বন্ধু, তার সাথীরা হলো আমার বন্ধু, কারণ তাদেরকে জীবন দিতে বললে পারে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, আল্লাহ বলছেন। আর এরা দাবি করছে আমরা আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াত নাজিল করছেন, পরপর 3টা আয়াত তাদের ব্যাপারে নাজিল করে জানিয়ে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে পৃথিবীর মুসলমানেরা, ইন কুনতুম সাদিকিন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, যদি তোমরা এই দাবির উপরে সত্য থাকো তবে এটা জেনে নাও তোমরা কোনোদিন মৃত্যু বরণ করতে চাইবে না। কেন চাইবে না? এই কেনর আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করলেন পরের আয়াতে। কেন শব্দটার ব্যাখ্যা আল্লাহ তাআলা পরের আয়াতে দিলেন। আল্লাহ বলছেন, শোনো, কেন তোমরা নিজের জীবন দিতে চাইবে না, কেন তার কারণটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, শুনে নাও। সবচাইতে পৃথিবীতে জালেম যদি কেউ থাকে তাহলে তোমরা আছো, কারণ তোমরা ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের মতো একটা কিতাব ইহুদিদের কাছে দিয়েছিলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাত। তোমরা তাওরাতের মতো এত দামি সম্পদকে তোমরা নিজের মতো করে নিয়েছো, যেটা তোমাদের বিরুদ্ধে গেছে সেটা তোমরা বাদ দিয়ে দিয়েছো, কেটে দিয়েছো, আর যেটা তোমাদের পক্ষে ছিল ওটাকে রেখে দিয়েছো। অর্থাৎ আল্লাহর কিতাবকে তোমরা নিজের মতো বানিয়ে নিয়েছো। এটা একটা বড় জুলুম করেছো। শুধু তাই নয়, গোটা বিশ্বে যতদিন তোমরা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গোটা বিশ্বের মানুষের উপরে আক্রমণ করবে, তোমরা নির্যাতন করবে। তোমাদের চাইতে বড় জালিম পৃথিবীতে আর কেউ থাকবে না, এটা আল্লাহ বলছেন। তোমরা হলে সব চাইতে বড় জালিম, বড় জুলুমকারী, তোমরা হলে সবচাইতে বড় জালিম। এজন্য তোমরা মৃত্যু কামনা করবে না। তোমরা জানো যে আমরা যেগুলো করছি এগুলো অন্যায়, আর আল্লাহ তাআলা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেবেন। বিশ্বাস আছে না নেই? আছে বিশ্বাস। একটা কথা আপনাদের বলে নিই, যারা এখানে বসে আছেন, যতক্ষণ থাকবো আমি ততক্ষণ থাকবেন। যদি এটা বসে থাকতে পারেন এই মাহফিলের শেষ পর্যন্ত, তাহলে নেকি কতটা হবে? যতটা পাপ আপনার রয়েছে সমস্ত পাপকে আল্লাহ তাআলা ইউবাদদিলুল্লাহু, আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন সাইয়্যাত, সমস্ত পাপগুলোকে নেকি দ্বারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ফুরকানের 71 নম্বর 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। শেষের শব্দ আছে, অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, আমি আল্লাহ তাআলা তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই সুযোগটা আগামীতে পাবেন, তার কোনো গ্যারান্টি আছে? হযরত ওমরকে নবী বলছেন, ওমর রে ওমর, তুমি শুনে নাও, এখন তুমি সকালে বেঁচে আছো, আমার সঙ্গে তোমার দেখা হচ্ছে, সন্ধ্যা হবে এটা তুমি ভেবো না রে ওমর। সকাল তুমি পাবে এটা তুমি ভেবো না রে ওমর, সকাল তোমার হবে এটা তুমি ভেবো না।
জি নবী, ওমরকে এই কথা বলছেন। নবীজি বলছেন, আমার সন্ধ্যা হয়েছে সকাল হবে এটা তুমি ভেবো না, আর সকাল হয়েছে সন্ধ্যা হবে এটাও তুমি ভেবো না। অতএব আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, আমরা এখানে আছি, বাড়ি ফিরতে পারবো, এটা কি গ্যারান্টি আছে? কার গ্যারান্টি আছে? হাত তোলেন, বলেন আমি বাড়ি ফিরে যেতে পারবো, মরবো না। বলেন, বলতে পারবেন না। এবার শোনেন একটা কথা, লম্বা করবো না, ছোট ছোট করে শেষ করে দিচ্ছি। একটা বেজে গেছে, একটা বাজলে পরে আর থাকবো না, আপনারাও থাকবেন আমিও থাকবো না, দোয়া করে শেষ করবো ইনশাল্লাহ, কারণ একটা পর্যন্ত সভা হবে ইনশাল্লাহ। জি ভাই, কথা যদি শেষ নাও হয় তাও ওই জায়গায় গেলে, প্ল্যাটফর্মে গেলেই শেষ। একটার ঘড়ি কাঁটায় যখন পৌঁছে যাবে তখন শেষ করে দেব। শেষ করবো না কাকি, একটাই শেষ করব। সভাপতি যখন বলেছেন আর কারোর কথা শুনছি না। জি, একটা কথা বলি আপনাদের কাছে, একটা কথা বলছি, শোনেন, খুব ভালো করে কান দিয়ে শোনেন। কথাটা হলো এই, আমরা এখানে যারা আছি বাড়ি ফিরবো এর গ্যারান্টি আমরা দিতে পারবো না। বহু সাথীকে দেখেন, আমার একটা সাথী সৌদিতে ছিল বহুদিন, বাড়ি এসেছে, বাড়ি আসার পর যেদিন এসেছে সেই দিনেই বাজার করতে যাচ্ছে, বাজারের দিকে যাচ্ছে কোনো কাজে, আর বাড়ি থেকে বাজারটা হলো 5 কিলোমিটার রাস্তা। রাস্তায় যেতে ফোন এসেছে, যেটা পাকা রাস্তা, পাকা রাস্তায় গাড়ি চলে, সেখান থেকে মাটির রাস্তায় গিয়ে এক সাইডে দাঁড়িয়েছে, এক সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এমন সময় ফোনে কথা চলছে, পিছন দিক থেকে একটা বড় ট্রাক এসে, বড় গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে জায়গাতে একদম স্পট ডেথ হয়ে গেল। ও জানতো যে আমি মরবো? কথা বলেন, জানতো না। আমার মামা সম্পর্ক হয়, আমার গ্রামের কথা বলছি। লোকটা শিক্ষিত মানুষ, সায়েন্সের ছাত্র ছিল, চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে গেছে। তখন নিয়ম ছিল অফিসে যেতে হতো, তা অ্যাপয়েন্টমেন্ট লেটার আনার জন্য, জয়েন্ট লেটার আনার জন্য উনি অফিসে গেছেন। অফিসে যখন গেছেন, ওরা বাইপোস্টে আসে, আবার বাইপোস্টে আসে, বাইপোস্টে আসেনি, খোঁজ নিতে গিয়ে খুব ভালো সম্পর্ক ছিল, উনি হাতেই দিয়ে দিয়েছেন। তা হাতে যখন দিয়ে দিয়েছেন, উনি এবার ওটা আনন্দ করে নিয়ে আসছেন। আসতে গিয়ে উনি একটা ট্রাকে চাপছেন, ঠিক ওই দিনে বাস অফ ছিল, কোনো কারণে ওই এলাকাতে বাস অফ ছিল, বাস চলছে না। তা উনি ট্রাকে চেপে এবার বাড়ি আসবেন, 10 কিলোমিটার রাস্তা আসবেন ট্রাকে চেপে। ওই ট্রাকে চেপেছেন, ওই জায়গাতেই উনি পড়ে গিয়ে মারা গেলেন। উনি জানতেন যে আমি এখানে মারা যাব? জানতেন না। ভাইয়া, বহু মানুষ খবর আসে রাতে, ফজরের আগে, রাতে যখন শুয়েছেন তার আগে এশার নামাজ পড়েছেন, খাবার খেয়েছেন, বাড়ির সকলের সঙ্গে কথা বলেছেন, কাজ যা ছিল কমপ্লিট করেছেন। এরপরে ওই লোকটা যখন ঘরে শুয়েছেন, নিজের স্ত্রী পাশে শুয়ে আছেন, এরপরে হঠাৎ করে রাতে কখন মারা গেছেন স্ত্রীও টের পায়নি, স্ত্রীও বুঝতে পারেনি লোকটা মারা গেছে। ফজরের সময় স্ত্রী ডাকছে, ওঠো, ফজরের আজান হয়ে গেছে, উঠে যাও। তখন লোকটার উঠতে পারছে না, উঠছে না, সে তো বেঁচে নাই, উঠবে কি করে? লোকটা বেঁচে নাই, এজন্য লোকটা বেঁচে নেয়, মারা গেছে। স্ত্রী তো বুঝতে পারিনি, স্ত্রী উজু করে নামাজ পড়ে নিয়েছে। এরপরে 2-1 ডাক দেওয়ার পর যখন উঠছে না, তখন গায়ে এভাবে গিয়ে ধাক্কা দিচ্ছে, দেখছে শরীর আর কাঠ হয়ে গেছে। তখন বুঝতে পেরেছে মারা গেছে। ছেলেদেরকে ডাক দিচ্ছে, আর কান্না করছে, সবাই প্রতিবেশী লোক এলো, সবাই এলো। তখন লোকটা আর বেঁচে নেই, মারা গেছে। এবং রহরহ খবর ঘটে কি ঘটে না? কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে যখন পড়তাম, আমি মাদ্রাসা করতাম আর ওখানে পড়াশোনা করতাম। মাদ্রাসা করতাম, যে মাদ্রাসায় আমি আছি এখন দায়িত্বে, ওই মাদ্রাসায় তখন আমি প্রথম ঢুকেছি। তা আমার শর্ত ছিল, আমি কলেজে পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে পড়ছি, পড়াটা আমার কমপ্লিট করতে হবে, এই শর্তে আমি ওখানে ঢুকেছি। তা আমি 4 দিন ক্লাস করতে যেতাম। আমি যাদের সঙ্গে ক্লাস করতে যেতাম, যে ট্রেনে, ওই ট্রেনে প্রতিদিন যাতায়াত করতেন। কিছু লোক চাকরির জন্য যেতেন, নিজের কাজে। তো ওই লোকগুলোর ওই কম্পার্টমেন্টে আমি উঠতাম, ওই কামরাতে উঠতাম, আমার জন্য জায়গা রাখতেন। প্রতিদিন যাতায়াত করলে যা হয়, সম্পর্ক হয়ে গেছে। তা একটা মানুষ
উনি যে জায়গায় চাকরি করেন ওখানে নামার আগে গল্প করছি, সবাই বসে আছে, একটা সিটে 5 জন বসে আছে, লম্বা সিটগুলো ট্রেনের 5 জন বসে আছে, তার মাঝে উনিও আছেন। ঠিক এমন সময় ওনার প্ল্যাটফর্মে আসবে গাড়ি, তার আগে ডাকাডাকি শুরু হয়েছে, সবাই প্রস্তুতি নিচ্ছে যারা নামবে, এই লোকটা উঠছে না, তখন একজন ধাক্কা দিয়েছে, লোকটা পড়ে গেছে, এরই মাঝে কখন মারা গেছে আমরা কেউ বুঝতে পারিনি। ভাইজান, আপনার আমার কখন মৃত্যু হবে কেউ জানি না। আজকে আমি এখানে এসেছি, বাড়ি ফিরতে পারবো এই গ্যারেন্টি আমার নেই। এই জন্য আমার স্ত্রীকে আমি বলে আসি যে আমি ঘরে ফিরবো এটা নয়, তোমাকে কিছু ওসিয়ত করে যাচ্ছি, কারণ আমার আগে আগে মৃত্যু ছুটছে। আল্লাহ তাআলা বলেছেন ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও হবে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি বারবার বলি, আল্লাহর নবী 3টা জিনিসকে তাড়াতাড়ি করতে বলেছেন। এক নাম্বার 1, আল্লাহ রাসূল বলেছেন যখন আজান হয়ে যাবে তখন তোমরা তাড়াতাড়ি নামাজ পড়ে নেবে, আজান হলেই তোমরা নামাজ পড়ে নেবে, এটা 1 নাম্বার কথা তোমাদের বললাম। 2, আল্লাহ রাসূল বললেন যখন কোনো মাইয়িত মারা যাবে, কোনো মানুষ যখন মারা যাবে ওই মাইয়িতকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবে, সামাজিকভাবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করবে। এ কথা কার জোরে বলেন? রাসূলের কথা। এটা আমরা কি মানতে পারি? বলছে বেটা বিদেশে আছে, বোম্বে আছে, বিদেশ থেকে আসুক বেটা, তারপরে মাটি হবে। এটার নাম শরীয়ত নয়, এটা করলে পরে অন্যায় হবে। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন, কঠোরভাবে নিষেধ। আল্লাহ রাসূলের বক্তব্য 3টা জিনিসের উপরে তাড়াতাড়ি করতে হবে। 1, আজান হলে ফরজ নামাজটা তাড়াতাড়ি পড়ে নাও। 2, যদি কোনো মানুষ মারা যায় তার দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করে দাও। এর পিছনে অনেক ব্যাখ্যা আছে, আমি করছি না। 3, যখন কোনো বাড়িতে যুবক ছেলে যখন অ্যাডাল হয়ে যাবে, যুবক হয়ে যাবে, একটা মেয়ে যখন বয়স হয়ে যাবে, তার যখন বিবাহর বয়স হবে, তখন তার সুপাত্রী দেখে তাদের বিবাহর ব্যবস্থা করে দাও। এখানে তোমরা বিলম্ব করো না, কারণ গোপনে তারা পাপে জড়িয়ে যাবে আর ওই পাপটা তোমার ঘাড়ে চেপে যাবে। লা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কেউ কারোর পাপ বহন করবে না। আপনি পিতা, আপনি একজন নামাজি মানুষ, পরেশগার মানুষ, আপনার ছেলের বিবাহ দিচ্ছেন না, লোকে বলছে বিবাহ দাও, তখন আপনি একটা উত্তর দিচ্ছেন আমার ছেলে ইনকাম করে না গো। বলে কি বলেন? এমন না, বলে আমার ছেলে ইনকাম করে না গো। আচ্ছা আপনি বলেন তো, আপনার চাইতে বড় বেঈমান পৃথিবীতে আর কেউ